বন্ধুরা ওইটা হলো হাতের ডাইন পাশ দেখাইছি, আবার বাম পাশে আসছি। এই দেখো করলা গাছ, তারপর এটা কি ফল আমি জানি না, কি সুন্দর করে কি বুদ্ধি রে ভাই। এই যে 5 লিটার বোতল কাইটা, তারপরে যে আদা গাছ লাগাইছে, কত কিছু লাগাইলো ওই সব, অনেক ভালো লাগে দেখতে। তো অ্যাকচুয়ালি ছাদের ভিতরে ফুল ফল, ছাদের ভিতরে ফল মূল ভালোই লাগতেছে, না দেখলে তোমরা বুঝবা না। অনেক সুন্দর পরিবেশ। তো তোমরাও ছাদ কোনোদিন ফাঁকা যেতে দিও না, এভাবে গাছপালা লাগাইবা। দেখছো অবস্থা কত সুন্দর, ভালো লাগতেছে। হাই রে আল্লাহ, কী যে ভালো লাগতেছে আমি বুঝাইতে পারবো না গো, তোমরা না দেখলে বুঝবা না। তারপরে এই যে ভোরের আলোটা লাগাইতে আসছি, আর এই যে বসুন্ধরাটা একবারে কাছে। হ্যাঁ দেখো, এই যে বসুন্ধরা, এটা হইলো পিছনের গেট। এই গেট দিয়া এই যে বসুন্ধরা যাওয়া যায়। এই যে এটা হলো পিছনের গেট। 5 তারিখে ওই যে দেশ স্বাধীন হয়েছে তখন খুলে দিছে ছাত্র আন্দোলনের সময়। এই যে ওই সামনের সাইডটা হলো ওইটা। তো যারা বসুন্ধরা যাইতে চাও, রাস্তা না চিনলে যে কানন বাজার মেট্রো রেল মোড় নিচে, তারপরে গার্ডেন রোডের সাথে দিয়ে যেতে পারবা। এই যে ছাদে অনেক লোকজন হাঁটতেছে। তো অনেক সুন্দর পরিবেশ এখানে। আমার বোনের বাস অ্যাপার্টমেন্ট হইলো এই যে বসুন্ধরার সাথে। এই যে দেখছো, হাইরে ঢাকা শহর। যারা বিদেশে আছো তারা জানি বাংলাদেশকে মিস করবা, যারা গ্রামে আছো তারা দেখার আফসোস করবা। তো তোমরা যারা আসবা, এই যে বসুন্ধরা, ওই পাশে হলো শেরাটন, তারপরে এখানে হইলো এই সোনারগাঁও মোড়ের থেকে এই যে একটু সামনে এই যে বসুন্ধরা, ঠিক আছে। আর কারণ বাজার মোড়ে দিয়ে আসলে এই যে পিছনের গেট দিয়ে যাইতে পারবো, অনেক সুন্দর, ঠিক আছে। তো যাক, সব কিছু মিলে দেখাইলাম, আমার কাছে ভালো লাগছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা। এইভাবে ছাদকে কেউ অপচয় করবা না, গাছপালা লাগাইয়া ছাদের সবসময় প্ল্যাপ রাখবা। আর সকালবেলা ভোরের আলো খাওয়ার জন্য সবাই প্রস্তুতি থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।